From Nungshipi Mar Firal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me Tapute Singhoi, Nungshipi Mar Firale no live bahana tahasu. Ajikar ere live hanat apok chabana nungshido. Habi bebuni habi mar masangore sombasa janauri. Ahia yodi kiaritik Vishnu Priya Manipuri Mar thare. Tumi habio har pasobi nikadin live koruri. Ehan mor madan ka live han. Habihan ahia yodik yaritik amar imar thare. Gon line aso ahia yodik. আমার মানুষ যেটা যেটা অনলাইনে আসো ahia yodik. আমার ঠাড়ি আরিদিক. ধরেছি নদীস তোর নিঙে পাগল করি মাতর চরণে বরমাগুরি।
ইমা তোর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোরে নিঙে পাগল করিস ইমা তোর চরণে বোর মাগুরি মি আহো আহো আজি আহো চালা করে করি গাই মার সেবা হাবিয়ে ইমার সেবাই দূর সেবা লিখি কে চুটি আমি অন্তরে ইমা তোর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোরে নিঙে পাগল করিস ইমা তোর চরণে বোর মাগুরি আহো আহো আজি আহো চালা করে করি গাই মার সেবা হাবিয়ে ইমার সেবাই দূর সেবা লিখিকে চুটি আমি অন্তরে ইমা তোর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস ইমা তোর চরণে বোর মাগুরি মি Thank you everyone for joining me. Those who are on top, please come down and talk to me. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। এসে কমেন্ট করুন, কথা বলুন। মেঘাশ্রিতা হবাই আছো কিমে কিমে হবা একদম ঠিক। হ্যাঁ, ওই আমার এখানে না অটো ট্রান্সলেশন হয়, আমি ঠিক করেছি এখন। উল্টোপাল্টা লিখছে, হাউ মাচ ইজ ইট লাইক রাইট, উল্টোপাল্টা লিখবে। হ্যাঁ, কিমে কিমে হাই হবাইয়া আসু তি কিমে কিমে নালে অনলি কিমে কিমে। হ্যাঁ, দুটোই হবে। মেঘাশ্রীতে ভালো আছো? তুমি বলছিলে কোথাও গেছিলে কাল, কোথায় গেছিলে গো? আজকে আমিও একটু বাইরে দিয়েছি আমার ফোনটাকে, সবুজ পাতা এগুলো দেখাচ্ছি তোমাদের মতো। মেঘাশ্রীতে শুনতে পাচ্ছ? মেঘাশ্রীতে শুনতে পাচ্ছ না? আটকে গেল কিছু?
ও ডাক্তারের কাছে। ও কিছু হয়েছে? সবার দেখি ডাক্তার ডাক্তার, পিয়ালি, তারপর আহ, ঝিমলি। ওহো, শরীর ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, না ভালো করে দেখানোই ভালো। হ্যাঁ, ঠিক ঠিক। আর এত গরম না, শরীর কোথায় আর ভালো হবে এত গরমে। হ্যাঁ হ্যাঁ, শুনতে আমি আমি ভাবছিলাম কি হলো চুপচাপ, তা আমি শুনতে পাই কিনা জানি না বলে জিজ্ঞেস করছি। আচ্ছা, তারপর ডাক্তার কি বললো, ঠিক আছে? না কিছু চেক আপ করতে দিয়েছে, টেস্ট করতে? এইটা ওইটা অনেকটাই টেস্ট করায় তো ওরা। তোমাদের লাইভগুলো দেখে আমিও শিখেছি গো, এই সবুজ পাতা ঘাস এগুলো দেওয়া। চোখ ভালো থাকবে। করিস তোরে চিনা দিস তোর নিগে পাগল করিস হিমা তোর চরণে মোর মাগুরি। আহ জ্বালা করে করি গাই মার সেবা হাবিয়ে ইমার সেবাই দূর সেবা লিখিকে ছুটি আমি অন্তরে হে মাতর চরণে ভোর মাগুরি। টেস্ট হয়েছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর ঠিক আছে তো, রেজাল্ট রিপোর্ট আসুক। হ্যাঁ, রিপোর্ট আসুক, তারপরে বোঝা যাবে। হ্যাঁ, সবারই শরীর খারাপ হচ্ছে, ভয় লাগছে দেখে সবাইকে। কিচ্ছু করার উপায় নেই, ডাক্তার তো দেখাতেই হবে, অসুবিধা হলে যেতে হবে। অন থাকলাম, ঠিক আছে মেঘা, রেস্ট করো। হ্যাঁ, অন আচ্ছা, থাকো। হ্যাঁ, দেখাতেই হবে ডাক্তার, উপায় নেই। নেহা, বাবা, নেহা হাই করছে। এতদিন পরে এলে নেহা তুমি, সবাই নেহা নেহা করছে এসে। হ্যাঁ, নেহা মেয়েটি কোথায় গেল গো, সবাই বলছে। নেহা এসেছে, হ্যাঁ, নেহা এসেছে। আচ্ছা, মেঘাশ্রিতাকে আমি ব্লু দিইনি। এই যে দেখেছো নেহা, তুমি কত জনপ্রিয় হয়ে গেলে। ওই যে মেঘাশ্রিতা বলছে নেহা এসেছে। আহা গাও গো বলছে। হ্যাঁ, কেমন আছো? কেমন আছো মেঘা? মেঘা দিদি, মেঘা দিদি বলো। আমার কথা সবাই বলেছে, হ্যাঁ তো।
সবাই জিজ্ঞেস করছে, ওই দেখো মেঘাশ্রিতা বলছে নেহা এসেছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। মেঘা কেমন আছে বলছে নেহা। আহা গাও গো করছে। আমি ওই ছোট্ট একটা গান করছিলাম। ঠান্ডা লেগেছে? আচ্ছা আচ্ছা, ঠান্ডা লেগেছে, আচ্ছা। বলছিল কে কে, আর কে কে বলছিল? কেন আরো কে কে জিজ্ঞেস করেছো তো? ভুলেই গেলাম কে কে জিজ্ঞেস করেছিল। সবাই বলছে নেহা, আমি বলছি তো নেহা আসে না। ও বুলবুলকেও বলেছি গিয়ে, বুলবুল দিদি লাইভে গেছি তো, তারপরে বলছি যে হ্যাঁ নেহা আসেনি, বলছে তা আমি বললাম এরকম এরকম ওর রিচার্জ শেষ হয়ে গেছে নাকি, ওর জন্য 2 দিন 3 দিন আসবে না বলেছে, আমাকে বলতে বলেছে তোমাকে, তো বলে আসলাম আমি। নেহা একটা লাইক করে দাও। ধিশান আসেই এই কোদে, ধিশান বলেনি, জিজ্ঞেস করছে। ধিশানেই নেই। ভালো করেছো, হ্যাঁ বলেছি ভালো করেছি। লাইক ডান, হ্যাঁ লাইক ডান, ধন্যবাদ নেহা। ওই ধিশান আসেনি তো, জানি না কি হলো ওর। আর কাল আমি বুলবুলের কাছে গেছি, কিন্তু ধিশানের কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। ধিশান এসছে কি না কিছু জিজ্ঞেস করলাম না, বেশি সময় থাকিনি, অল্প সময় থেকে চলে এসছি। আমি কাল বেশি সময় থাকিনি। তো ওই হচ্ছে কথা। আমাদের নেহারানি আজকে এসছে। বলছে তো কি আছে, তোমাকে একটা ডিয়ার, ডিয়ার দেই, আমাকে একটা ডিয়ার দেবে? আচ্ছা আচ্ছা। না, তুমি সুন্দর করে গল্প বলতে পারো, এসব কথাও বলছে। সবাই খুঁজছিল, ওই দেখো মেঘা বলছে, দেখো সবাই খুঁজছিল নেহাকে। মেঘাশ্রিতাকে আমি ইয়ে দিয়েছি, ব্লু দিয়েছি গো। দিইনি, আমি নিজেই জানি না। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে নাকি? আমাদের তো প্রতিদিন দুপুরে হচ্ছে। আচ্ছা, না না আমাদের এখানে না, নেই এখন বৃষ্টি নেই। মেঘাশ্রিতার পুকুর পাড় কি সুন্দর লাগে দেখতে। আমার এখানে পুকুর নেই গো মেঘা, তা আমার যেগুলো সবুজ আছে ওগুলো দেখাচ্ছি তোমাকে, তোমাদেরকে সবাইকে। আজকে এটা ঠিক আছে নেহা, সবুজ ঘাস দেখে ভালো লাগছে। ডিয়ারটা হলো তোমার পাশে থাকা যে কোনো জিনিসকে নিয়ে তোমার একটা 1 মিনিটসের বিজ্ঞাপন দিতে হবে। অত সব আমি জানি না গো। ভালো লাগছে, আচ্ছা আচ্ছা ভালো লাগছে। অত সব আমি জানি না। হুম 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 হুম
তুমি তো গাছ ভালোবাসো। না না, ডিয়ার দিলে ওটা কমপ্লিট করতে হয়। না না, দেবে না, আমি পারি না। কি আমি এগুলো পারি না। ডিয়ার দেবে না। তুমি তো গাছ ভালোবাসো, তাই দিলাম। আজকে আমার মন বলছিল নেহা আসবে, ঠিক এসে গেছে দেখো। ঠিক আছে, একটা ছোট দেখে বলছি তাহলে। হ্যাঁ, বলো। ছোট্ট একটা গল্প বলো, তুমি গল্পের রানী। লাস্ট 1 মিনিট তুমি যে বলবে গানের সুরে বলতে হবে, নর্মালভাবে কথা বলা যাবে না। কি কি সব কথা, আমি এগুলো পারি না। গল্প বলো, গল্প, এগুলো লাগে না। তুমি কি সুন্দর ছোট ছোট গল্প করো না, ওগুলো দাও। আর সেটা যদি না পারো তাহলে তোমার নামে না 5 বার উল্টা করে বলো। ইস রাম, না, ওসব কিছু না। কি উল্টা করে বলবো না? হাসছে আবার, ওটা করে না, লাগে না এগুলো। আজকে কেউ আছে? সবাই থাকলে গল্প বললে ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আরও কেউ কয়েকজন আসুক, তারপরে গল্প বলা হবে। ঠিক আছে ঠিক আছে, কথাটা ঠিক আছে। তাহলে তুমি কি হেরে গিয়েছ? হ্যাঁ, আমার দরকার নেই এগুলো, আমি আমি জানি না এগুলো। হাসছে, আমার দরকার নেই। আমি যেগুলো পারি না এগুলো কেন করব? আমি সোজাসুজি এটা করছি আর কি। লাইভে যারা আছো একটা হাই করে দাও। আচ্ছা, লাইভে যারা আছে একটা হাই করে দেবে। লাইভে কারা কারা আছে? যারা আছে হাই করবে। টপ নেহা, টপ। হ্যাঁ, টপ হয়েছে নেহা আজকে। মেডেল পেয়েছে, সোনার মেডেল। তারপর একটা কাপ পেয়েছে। আচ্ছা, আমি একটা গল্প বলবো, সবাই শুনবে কি বলো? সবাই শুনবে কি না বলো? হ্যাঁ, এখানে কারা কারা আছে সবাই শুনবে? ধিশান না বলবো, ধিশান এসে গেছে।
দিশান এতদিন কোথায় ছিলে? আমি শুনবো না করছে ওই যে দিশান। দিশান কোথায় ছিলে এতদিন? দিশান ভালো আছো? ঠিক আছে, তোমাকে শুনতে হবে না। হ্যাঁ, ভালো কথা বলছে। আমি একটু পরে আসছি। কি হলো? হ্যাঁ, একটু পরে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাইক ডান, ঠিক আছে। না না, আমি একটু পরে আসছি, বাই বাই। কি হলো? ধিশান বাই বাই করছে, কেন যাচ্ছ ধিশান? কি হলো? আমি এখনই বলছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলো। তাৰপিছত ৰাতিপুৱা গৈ দুপৰীয়া আহিবি নেকি? তাৰপিছত সবাই থাকো, আমি আছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি জানো, চাচোন। কি হলো, চুপ করে গেলে? মঙ্গলদৈটো তেজপুৰৰ ওচৰত, কোন গুৱাহাটীৰ নিচিনা। চাচোন, পাহৰিলো মই। তাইতো তোৰ মাতো চব চিনি পায়। হ্যালো, সবাই চুপ করে গেলে কেন?
হলো না রাস্তাঘাট কেনেকুৱা কি সাৱধান যোৰহাটৰ টিকেট যোৰহাট কেইটা পাৰাই থৈ বলছি সবাই রেডি তো? হ্যাঁ রেডি রেডি শোনার জন্য। I'm back. সবাই ভালো আছে তো? আছে আছে। দূর কি হলো নেহা? দূর কেন? বাবা কেন? একজন বলছে দূর, একজন বলছে দাঁত খিচাচ্ছে। কি হলো? আমার দূর বলছে, সাহস কত? আচ্ছা আচ্ছা, আমাকে দূর দূর বলছে, সাহস কত? আজ থেকে আপনার চুনি না, কি বলছে? কি হলো? কি বলছে? আমার কোনো কথা আনসার দিবেন না কেন? কি হলো বিশান? দিদা কেমন আছে? ভালো আছি দিদা, ভালো আছি। বিশান কি হলো? রাত কেন এত? ভয়ে পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। পালাবে? কে পালিয়েছে? নেহা? হ্যাঁ
আমি একটু পরে বলছি শরীরটা কি খারাপ করছে। আচ্ছা, শরীরটা খারাপ করছে, আমি একটু পরে বলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেহাকে বাংলাদেশে পার্সেল করতে হবে। কেন দেখো তো, কেন যাবে? এত সুন্দর ওয়েদারে শরীর খারাপ হয় কি করে? আচ্ছা, এখন তো সব বৃষ্টি হচ্ছে, গরম তো কম। আসছে, টর্চ দিয়ে দেখছে। বাবা, এত কিছু কি গো! আমি আজকাল বুঝতে পারি এটা টর্চ দিয়ে দেখা নাকি টর্চ না মাইক এটা। ও নেহা, কেমন আছো? নেহা, নেহার শরীর খারাপ করছে। নেহা কমেন্ট করো। অন থাকলাম, ঠিক আছে মেঘা। নেহা আমার এত বড় কথা বললো, দূর বললো। ওকে, জিসান থেকে কালকে গেছিলে বুলগুলোর এখানে? এতে আমি তোমাকে ভালো করে, আমি থাকিনি, অল্প সময় থেকে চলে এসেছি। তুমি গেছিলে কি নাও জানি না। কাল তুমি আসোনি আমার এখানে, তো আজকে দুদিন তুমি আসোনি। নেহা তো আসেই নিয়ে কয়েকদিন। ওই নেহা বলছে। দূর বললে কেন, কিসের জন্য? হ্যাঁ, দূর বললে কেন, কিসের জন্য?
বেশ করেছি। হলে এমন কথা বলবে কি পেশি না হলে পিচি না হলে এমন কথা বলবে মানে পেটনি এখন অনেক কথা দেখে গেছে। ওই পেটনি কমেন্ট এত ঝগড়া কেন রে তোমাদের? ভীষণ আর নেহা তুমি যে বললে আমাকে না বাংলাদেশে পাচার করবে, তুমি কি আমাকে পাচার করা? একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারো না? ঠিকই। তোমাকে কি বলে কে বলেছে আমার নামে কথা বলতে? আমি আগে বলেছি না তুমি আগে বলেছ? আচ্ছা কোথায় আমি তোমার নাম নিলাম? আমি তো পেটনিকে বলেছি। কি এসব? আচ্ছা ঠিক আছে, আর পেটনি বলবো না। ওকে সরি।
এটা হচ্ছে ভালো, আপনি রাগ করে না, কমেন্ট করো, কমেন্ট করো, নয়তো আমি গেলাম। ওকে, খালি ঝগড়া রে এই দুটা। অনেহা কমেন্ট করো।
রাতে লাইভ করবে তো? হ্যাঁ হ্যাঁ নেহা, রাতে লাইভ করব। পেতনি শুধু রাগ করতে জানে, আর কিচ্ছু জানে না। রাতে লাইভ করব। হ্যাঁ নাইটে করব লাইভ। আমি একটা রেসিপি বানাবো ভাবছি, সকালে স্কুলে খেয়ে যাওয়া হবে হবে অত সকালে স্কুলে খেতে টাইম পায় না। আচ্ছা আচ্ছা। তুমি কিছু নাস্তার রেসিপি বানাতে পারো? আমি নাস্তার রেসিপি সিমাই বানাও না, সিমাই না সেওয়াই বলে, এগুলোও জানি। তারপর ওই কি ম্যাগি, চাউমিন, তারপরে চিড়ে পোলাও, এগুলো আর কি। আচ্ছা নেহা লাভ দিচ্ছে। লাইভ আসা কাল থেকে বন্ধ করে দেব, লাইভ আর আসবি না। টিভি চলছে নাকি? হ্যাঁ ডিলিট করে দেব, সব থেকে ভালো। ইস, তোমার জন্য গিফট। আচ্ছা ধন্যবাদ।
নেহা অনেক লাভ লাভ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। ধিসান সাপোর কমেন্ট করছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। কি নাম দেবে ওই ইটটার? তুমি বলো ওটা কি ইমোজি ছিল? ওই যে কত ইমোজি যে দিচ্ছে আমি বুঝতেই পারছি না। ক্যাট ইমোজি, আচ্ছা। আচ্ছা আমি পরে আসবো। কিউট ক্যাটটি, আচ্ছা। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছে। জিশান কি হলো? মেঘাশ্রিতা আছে। হুম।
পরে আসবো দিদা, ঠিক আছে।
जाने এবার বেরোলাম দিদি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, রিপোর্ট যাতে ভালো আসে, সাবধানে থেকো দেখা। এই তো সরপরি এসে গেছে,
সবাই কেমন আছে? ভালো আছে তো? সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা সর্বরী। ভালো আছি, হ্যাঁ। তখন আসার সময় তোমার সঙ্গে দেখা হলো না। আমি যে তোমার লাইভে গেছিলাম, আসার সময় তোমার জন্য ওয়েট করেছি আমি। তারপর মিউট ছিল তো, তো আমি বেরিয়ে চলে আসলাম। ভাবছিলাম তুমি আসবে, কিন্তু মিউটে ছিল। তুমি হয়তো অন্য কাজ করছিলে। হ্যাঁ, তুমি দি কেমন আছো? আমি ভালো আছি গো। আমি আজকে মাকে ফোন করেছি তো, তোমার কথা বলছে। সকালবেলা আমি মাকে ফোন করি তো, তো তোমার কথা বলছে। আমি ভালো আছি সর্বরী, এই চলছে। হাসছে, হ্যাঁ, তোমার কথা বলছে। মার ভীষণ মনে থাকে, নাম টাম সব মনে থাকে। আর বলছে সর্বরীর কথা, সর্বরী নামটা মনে আছে, সুন্দর করে বলছে কালকের কথাগুলো। খুব খুশি কাল লাইভে আসতে পেরে। আজকে ওদের পারেনি আসতে, কেউ ঢুকে দিয়েছে মাকে লাইভে। কাল নিজে করেনি, মানে লেখাগুলো নিজে লিখেছে, মানে প্রথম খুঁজে পায়নি আমাকে। তারপর আমার ভাইপো মানে বলেছে এই যে লাইভে আছে। ও আচ্ছা, তারপরে লাইভে লাইভে আছে বলে ভাইপো ধরে দিয়েছে তো, তারপরে এগুলো করেছে নিজে। ওই যে ইমোজি দেওয়া, তারপরে ওই লেখা, এগুলো নিজে করেছে। আমি জিজ্ঞেস করলাম, আমি তাই অবাক। আমি বলছি মা তুমি কি করে পেলে আমাকে? তো বলছে না, আমি বলছিলাম তোমার লাইভগুলো একটু বের করে দিতে, তারপরে আমাকে বের করে দিল, তারপরে আমি লিখলাম, লেখাগুলো পাচ্ছিলাম আর কি, বলছে। হুম, আসলে মাকে শিখিয়ে দিলে পারবে। কেউ যদি শিখিয়ে দেয় মা এভাবে যাও, এইভাবে করো, তাহলে কিন্তু পারবে। শিক্ষার আগ্রহ আছে খুব। হাসছে সর্ব। আর আজকে কি রান্না করলে? তোমার কি ভিডিও হলো আজকে, রান্নার ভিডিও? তুমি কি ডেইলি ভিডিও দাও, রান্নার ভিডিও? না, ডেইলি দিতে পারি না, পারিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর লাগবে তো, অনেক সময় লাগবে তো ওগুলো মানে করা, ভিডিও করে রাখবে, তারপরে এডিট করবে, সময় লাগবে তো, ক্যামেরাটাকে ঠিক করে বসাও, সবই তো লাগবে। মেঘা এসেছিল, মেঘাশ্রীতা এসে চলে গেল। 5টা থেকে তো মেঘার ওই পাটবাড়ির কথকতা আছে বোধহয় না, লাইভ। আমি একদিনও যেতে পারিনি, কারণ আমার এই লাইভ থাকে এখানে। আমি ওই মেঘার লাইভেই যাই।
সকালবেলা যেটা লাইভ। আজ শাক ভাজা, ঝিঙে পোস্ত, করলা ভাজা আর তিল বাটা। ও, এগুলো তো সুন্দর করে দিতে পারতে না? সুন্দর করে সাজিয়ে দাও, ভালো লাগে, আমি দেখেছি তো। আজকে কি নিরামিষ ছিল? করলা ভাজা, হ্যাঁ সেদিনও করলা ভাজা দিয়েছিল। তিল বাটা অপূর্ব স্বাদ। আচ্ছা, তিলটাকে বাটতে হয়, কি দিয়ে বাটতে হয়? তুমি দিয়েছো রেসিপি? তিল বাটা, তিলটাও ভালো, মানে খাওয়াও ভালো তিল, চুলের জন্য নাকি ভালো শুনেছি আর কি। সাদা তিল না কালো তিল? তিল বাটার রেসিপি দিয়েছো? কাঁচা, আচ্ছা, সাদা তিল, কাঁচা লঙ্কা, কাঁচা সাদা তিল, কাঁচা লঙ্কা, তারপরে বেটে, আচ্ছা বেটে কি তেল দিয়ে আর টমেটো দিয়ে নেড়ে দিতে হবে। ও আচ্ছা, কড়াইতে তেল দিয়ে আর টমেটো দিয়ে নেড়ে দিতে হবে। কাঁচা লঙ্কা আর তিলটাকে বেটে কড়াইতে তেল দিয়ে, তেলে কিছু দেবে না, তেল দিয়ে টমেটো দিয়ে নেড়ে দিতে হবে। ও আচ্ছা, স্বাদ হবে না? আমি করে দেখবো, বেশি ঝামেলাও তো নেই। আজকে ওই করবীরখানে গেছি, যা ঝড় বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি ছিল। আমি ছিলাম 1 ঘন্টার মতো ছিলাম, থেকে তৈরি এসেছি। আমার তো খারাপই লাগছিল, যদি কেটে যায় খারাপ লাগে তো। আজ একটু তাড়াতাড়ি করেছে, 1টা থেকে বসেছে,
ভালোই করেছে 1টা থেকে বসে। 2টোর দিকে ওই ঝড় এসছে, ঝড় বৃষ্টি। একটু লবণ দিতে হবে, খুব সুন্দর স্বাদ। আর সাথে অল্প একটু পোস্ত দিলে আরও টেস্টি হয়। ও আচ্ছা আচ্ছা, আমি ছিলাম, খুব বৃষ্টি, হ্যাঁ। আচ্ছা, তার তার সঙ্গে একটু পোস্ত বেটে দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। শ্রাবণী কেন করলো না কি জানি কাল, ওই লাইভ কেন করলো না? আজকে বলেছিলাম কিন্তু শুনলো না বোধহয়, উত্তর দিল না কিছু, কেন লাইভ করলো না। তোমার লাইভে গিয়ে জিজ্ঞেস করেছিলাম শ্রাবণীকে দেখে। কাল শ্রাবণীদি পায়েলিদি লাইভ করেনি, হ্যাঁ কাল ওরা করেনি, হ্যাঁ পায়েলও করেনি। আমি ওই বুলবুলের লাইভে একটু গেছিলাম, একটু থেকেছি, একটু সময় থেকে। ও না, বুলবুল সন্ধ্যের দিকে করেছে। বুলবুলকে চেনো তুমি? আমার লাইভে আসে মাঝে মাঝে, সবসময় আসে না। আমিও তাই সবসময় যেতে পারি না। আর মাঝখানে লাইভ বন্ধ করে রেখেছিল, তার মানে ওর মনিটাইজেশন হয়েছে তো, মনি হয়েছে বলে বলছে মনি হওয়ার আগে অনেক লাইভ করেছি, তার জন্য কিছুদিন বন্ধ রাখছি। কাল আবার করেছে লাইভ। না, পিয়ালি তো বলছিল যে কয়েকদিন করবে না, সেদিন লাস্ট লাইভ করে বলছিল তো 1 ঘন্টার মতো, যে কয়েকদিন আমি করব না। না দিদি, আমি এবার বুলবুলকে বন্ধু করব। হ্যাঁ করো করো, ভালো, বেশ মানে খুব চটপটে, খুব হাসি খুশি, আর খুব কাজ করে, অনেক কাজ করতে পারে, তুমি ভালো পাবে বলে। ওই অ্যাকচুয়ালি আমার এখানে ভীষণ বলে একটু ছেলে আজকেও এসেছিল, গেছে গিয়ে, তো ও এসে আমাকে বলছে তুমি বুলবুল দিদির এখানে যাবে, তোমার খুব ভালো পাবে আমাকে। তারপর বুলবুলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল, তো ওইভাবে আমার বুলবুলকে চেনা। তারপরে গিয়ে দেখেছি বেশ ভালো। বুলবুল একজন টিচার, আমাকে ওই ভীষণ বলছে যে বুলবুল একজন টিচার, বুলবুল দিদি ভাই তুমি খুব ভালো পাবে, যাবে। তো ওই আর কি যাওয়া। তারপরে ভালোই লেগেছে এখানে গিয়ে। ওইখানে গিয়ে আমার ওখানে যাওয়ার পরে পিয়ালির সঙ্গে অনেক দিনের পরিচয়, কিন্তু ওই মাঝখানে আমি রেগুলার কাজ করতাম না, তখন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আর কি। তারপরে একদিন পেয়ে আমি পিয়ালির কাছে গেছি, তো ওই আর কি আবার শুরু হলো কাজ।
বুলবুল রয় বলে লিখলেই চলে আসবে, বিশেষ কিছু নেই ওর ইয়েতে। ওই তুমি যে নামটা লিখেছো না, ওর সঙ্গে ROY যোগ করে দাও, ওই ওর ইয়েতে চ্যানেলটা চলে আসবে, আর বন্ধু করে কমেন্ট করলে তোমাকে খুঁজে পাবে। ওর সঙ্গে মেঘাশ্রিতার বন্ধু আছে, মেঘাশ্রিতা, হ্যাঁ মেঘাশ্রিতার কাছে যায়। हाँ हाय। ফেনগায়ো, ফেনগায়ো আমাদের এখানে কি মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি, তবে ওয়েদার একটু হালকা আছে। হ্যাঁ, গরম কীরকম? আমাদের এখানে গরমটা নেই, বৃষ্টি হচ্ছে সকালে। ওই আমি একটু রেওয়াজ করি বসে, তা বসেছি, তারপর বৃষ্টি আসলো, খুব ভালো লাগলো আমার বৃষ্টি দেখে। তো বৃষ্টি দেখে ছোট্ট একটি গান করলাম, বৃষ্টিকে দেখেই বৃষ্টি নিয়ে একটা গান ছোট্ট করে লিখলাম, একদিন শোনাবো তোমাদের। আমাদের ভাষায় লিখেছি গো গানটা। নামটা আমি পড়তে পারছি না, ফেঙ্গায়ো, ফেঙ্গায়ো, হাই বলছে ফেঙ্গায়ো। তো ওই বৃষ্টি যে পড়লো, বেশ একটু গরমটা কম, একটু একটু বৃষ্টি পড়লে কিন্তু ওই ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, হালকা হালকা থাকে। ওদের ওখানে তো প্রচুর বৃষ্টি পড়লো করবিতে, বাবা ঝড় বৃষ্টি, এইগুলো শর্ট ভিডিও দেবে। ও আচ্ছা, এইগুলো মানে ওই যে ছোট ছোট গানগুলো না, রেওয়াজ করাগুলো।
বৃষ্টির সাথে গান শর্টস ভিডিও, ও আচ্ছা। হ্যাঁ, আমার এরকম লাগছিল, মানে যদি একটু বৃষ্টিতে দাঁড়িয়ে একটু ধরো একটু যদি ভিডিও করা যেত খুব সুন্দর হতো। আমি ভাবছিলাম ব্যাকগ্রাউন্ডে গানটা বাজবে, আমার এই করা গান, দেখি একবার করবো আমি বৃষ্টিতে, ওই বৃষ্টির জলে হাত দিয়ে বা এরকম করে ভালো লাগবে ভিডিওটা করে ছোট্ট করে। হ্যাঁ, আমিও ভেবেছি এটা, যে নিজেই আর কি। এই কদিন আমি ভিডিও দিতে পারছি না গো, কি হবে জানি না। শর্ট ভিডিওগুলো হচ্ছে, শর্টসগুলো হচ্ছে, কিন্তু লং ভিডিও দিতেই পারছি না। ভিডিও রেডি করাও আছে, কিন্তু বসে যে আমি ভিডিও করব ওই সময়টাই পাচ্ছি না। আজকে অফিস গেলে 8টার সময় যেটা যাও, গেলে আজকে? ভিডিওর জন্য টাইম চাই, ওই যে লাইফ টাইম সব চলে যায়। হ্যাঁ, ভিডিওর জন্য টাইম চাই, হ্যাঁ বলছে সত্যি। ওই যে লাইফ, হ্যাঁ, সব লাইফ টাইমে একদম সব চলে যায়। ভিডিওর জন্য অ্যাটলিস্ট করার জন্য তো 2 ঘন্টা সময় তো লাগবে না? ওই এগুলো ক্যামেরা সেট করা, নিচে বসা, সেজেগুজে একটু রেডি হওয়া, বেশ সময় লেগে যায়। 2 ঘন্টা না লাগলেও 1.5 ঘন্টা তো লাগবেই বলো। তো ওই সময়টাই দিতে পারি না। আর রাত্রে মানে সারাদিন এগুলো থাকার পর, এরকম থাকার পর রাতে আর করতে ইচ্ছে করে না। একজন এসে আমাকে হাই করছে, আমি চিনতে পারছি না। এফএন গায়েও বলছে, হোয়াটস ইউর নেম, নাম বলুন। আমি এফএন গায়েও আসছে আমার, নামটা বলুন না। কোত্থেকে আমার লাইভ দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসার জন্য। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ, from where watching.
আসনের আসন হতে এলে তুমি মোর বিজন ঘরে দ্বারের কাছে দাঁড়ালে তব সিংহাসনে আসন হতে এলে তুমি একলা বসে আপন মনে গাইতে ছিলেন হাতে লয়ে বরণ মালা নেমে মোর বিজন ঘরে দ্বারের কাছে তব সিংহাসন আসন এলে তুমি কি কেবল ছবি শুধু ওকে লেখা তুমি কি কেবল ছবি ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিদির গলা কিন্তু অপূর্ব অপূর্ব ও গলা আচ্ছা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী ও দিদি আমি চুমকি এলাম ও বাবা ভালো লাগলো চুমকি হ্যাঁ 5টা 13-তে ঢুকেছে আমাদের চুমকি চুমকি জানো তো আমি তোমার নাইট যেটা ছিল মানে তুমি সকালে আমার লাইভে এলে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ গো চুমকি আমি না সকালে উঠে দেখি তোমার লাইভ ও তুমি মানে নাইট লাইভ করছিলে বোধহয় তারপরে না আমি ঢুকেছি ঢুকে এখন তো ঢুকে আমি 1 ঘন্টা থেকে চলে এসেছি ভালো লাগলো কারণ আমি মানে ভাবছিলাম তুমি তো ওই 8টা 8:30টার দিকে করোনি তো তুমি ওই লাইভটাকে অনেক লম্বা মানে সকালের দিকে দেখলাম তো আমি চুমকি মানে কথা সর্বরী বলছে মানে কথা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আমি কাল তোমার ইয়েতে চ্যানেলে গেছি দেখেছি তো হ্যাঁ তোমার সাবস্ক্রাইবার অনেক কম হয়ে আছে চুমকি
সাবস্ক্রাইবার বাড়াও আর বন্ধু করো সবাইকে। এই যে সর্বরীকে বন্ধু করো। আমি একবার সকালে একবার সন্ধ্যেতে লাইভ করতাম, এখন আর ওগুলো করছি না। একদম রাত 10:30 থেকে সকাল 9টা অবধি একটানা করছি একবারই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, রাত 10টা থেকে 9টা অবধি একটানা করছি একবারে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। হ্যাঁ, সর্বরীকে বন্ধ করো। এই এই সর্বরীকে চেনো? ওই আমি কালকে বলেছিলাম তো, সর্বরী, এই যে চুমকি সর্বরী, ওকে বন্ধ করতে পারো তুমি। দুজনকে বন্ধু করতে পারো। আমি তার কথাই বলছিলাম সর্বরী, কাল চুমকির কথা। করবীকে চেনো না তুমি? চুমকি, করবীর লাইভে দেখেছি তোমাকে আমি। আমার বন্ধু আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। ওর একদম কম, 146 না কত সাবস্ক্রাইবার। তো ওকে অনেক বন্ধু করতে হবে। ও বাড়ি হচ্ছে নদিয়াতে গো। তুমি লাইভ করছো তো, ওয়াচ টাইম দিয়ে সমস্যা হবে না তোমার এখন। সর্বরী আমার বন্ধু আছে, আচ্ছা আচ্ছা। আর করবি চুমকি, তোমার লাইভে যাবার চেষ্টা করব। হ্যাঁ, আমি আজকে সকালে পেয়েছি ওকে। তোমার তুমি, তোমার সুবিধা হবে। সর্বরী সকালের দিকে করে ও। আমি তো আজকে ওর এখানে আমি সকালে গেছি। 5 নম্বর লাইক ডান। আচ্ছা আচ্ছা, 5 নম্বর লাইক ডান, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, লাইকগুলো করে দিন যারা যারা উপরে আছেন। সর্বরে তোমার সুবিধা হবে। আমি আজকে কি করেছি, সকালে উঠেছি তো, তারপরে দেখি চুমকি লাইভ করছে, তবে ঢুকে ওটা করে তারপর ওখান থেকে বেরিয়ে আমি মেঘার এখানে গেলাম, মেঘার থেকে বেরিয়ে তোমার কাছে গেলাম, মানে সিরিয়ালি চলে আসবে। সর্বরী থ্যাংক ইউ গো। হ্যাঁ, রাতে যেখানে হোক যাব, বুঝলে? হ্যাঁ, যখনই হোক যাব। হ্যাঁ, ও 10টা থেকে বসে তো, যে কোনো সময় তুমি ওর কাছে যেতে পারো, চুমকির কাছে। আর একদিন তো পিয়ালিও করছে না লাইভ, আরামসে যেতে পারো। আর ওটা ভালো হয়েছে, তুমি যে সারা রাত থাকো, যে কোনো সময় তোমার কাছে যে কেউ সময় দিতে পারবে। চুমকি, যেখানে তুমি ভিডিও দেখবে, যার যার ভিডিও দেখবে, ভিডিও দেখলে কি হবে জানো, তুমি শিখতে পারবে কি করে, কি মানে এগুলো কাজ করে তুমি শিখতে পারবে। আর ভিডিও দেখে লাইক করে তুমি একটা কমেন্ট দিয়ে আসবে, ঠিক আছে? ওই কমেন্ট থেকেই তোমাকে খুঁজে পাবে অনেকে, বুঝতে পেরেছ? তো অনেকেই তো নতুন বন্ধু খোঁজে, তো তোমাকে খুঁজে পাবে।
ওইভাবে তোমার বেশি হবে, বেড়ে যাবে। হ্যাঁ, সরবরি আছে। দিদি আমি একটু অন রেখে রেস্ট করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করো, আমি আছি, আমি 6টা অবধি থাকবো। দিদি তোমার নামটা আমি কিছুতেই উচ্চারণ করতে পারি না, জানো তো। তুমি আমাকে তপতি দি বললে হবে। ওইটা মানে অন্য নাম। অন্য নাম মানে ওটা আমার চ্যানেলের নাম। আমার নিজের নামটা হচ্ছে তপতি দি, তপতি, ঠিক আছে। আমি তপতি, আমি লিখে দিচ্ছি। আর আমার চ্যানেলের নামটা তো বেশি কঠিন না গো। আসলে সব একসঙ্গে আছে না, ওর জন্য মনে হচ্ছে অনেক কঠিন। নুংশিপি ইমার, ইমার ফিরাল, ফিরালো, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, ঠিক আছে। এখন সোজা হবে তোমার কাছে, নুংশিপি ইমার ফিরাল। এখন বুঝতে পেরেছ? সর্বরি অনেক ভালোবাসা দিচ্ছে, সর্বরি আছে।
আছি দিদি, হ্যাঁ। কে কে বলি ছবি শুধু পোটে লিখা, তুমি কি কে বলি ছবি। আচ্ছা, আমাদের এখানে এইমাত্র বৃষ্টি এলো। আচ্ছা, খুব বৃষ্টি হচ্ছে, ভালো কথা। বৃষ্টি তো হতেই হবে এখন, বৃষ্টির সময়, না হলে চাষবাস হবে কি করে। ওই দিয়ে আমার আজকের গানটা লেখা, মানে হঠাৎ করে যেন আমি বৃষ্টি দেখে খুব খুশি হয়েছি এরকম করে লেখা। তারপর বলছি যে বৃষ্টিকে বলছি, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, এসব দিয়েই লেখা একটা গান। তারপর বৃষ্টিকে বলছি যে তুমি কাঁদবে না, তুমি খুব খুশি হয়ে আসবে আমাদের এখানে, কাঁদবে না, খুশি হয়ে আসবে, আর আমরা সব সময় তোমার জন্য পথ চেয়ে থাকবো। বৃষ্টি, এতদিন তুমি কোথায় ছিলে? এরকম ধরনের একটা গান আমাদের ভাষাতে লেখা। লিখে সকালে রোদ, বেলাতে মেঘলা, এখন বৃষ্টি। হ্যাঁ, সুন্দর একটা কবিতা হয়ে যাবে। সকালে রোদ, বেলাতে মেঘলা, এখন বৃষ্টি। হ্যাঁ, সুন্দর একটা কবিতা হবে। আজকে সকালবেলা আমি ওই ভৈরবীতে রেওয়াজ করছিলাম, তা আমার এই গানটি ভৈরবীতেই বাঁধা, ভৈরবীর আগে বাঁধা, পুরো ভৈরবীর আগে বাঁধা। তো ভৈরবীর আগে বাঁধা, আর তাল হচ্ছে ওই তাল, কি তাল, রূপক তাল। রূপক তালে ভৈরবীতে বাঁধা, কথাগুলো আমার, ওই করে একটা গান ভালো লাগলো। সকালবেলাও একটা গান লিখে গেয়ে একটু খুব ভালো লাগলো। সকালে রোদ, বেলাতে মেঘলা, এখন বৃষ্টি। এই তো জীবন, জীবনটাও তো এরকম, কখন যে রোদ, কখন যে মেঘলা, কখন যে বৃষ্টি, তার কোনো নাই ঠিক, কিছুই বলা যাবে না। এসবের মধ্যে চাঁদ যে কোথায় পালিয়ে যায় বলো তো? রোদ, মেঘলা আর বৃষ্টির মধ্যে চাঁদ তো কোথায় পালিয়ে থাকে, লুকিয়ে থাকে। আমাদের জীবনের চাঁদও তো লুকিয়ে থাকে, কোথায় যে একটু সুন্দর করে আমাদের জীবন আকাশে উঠবে আর মিষ্টি মিষ্টি হাসবে। এই রোদ, মেঘলা আর বৃষ্টি বেশি দেখি সর্বরই আমাদের জীবন আকাশে, এসবেরই খেলা, রোদের খেলা, মেঘলার খেলা আর বৃষ্টির খেলা। সুন্দর কবিতা হয়ে যাবে গো সর্বরী।
আমাদের করবীকে দিতে হবে, ও সুন্দর লিখে নেবে একটা কবিতা। আমি স্বাগতাকে করেছি, এই বন্ধু করেছি। আসছে, স্বাগতাকে বন্ধু করেছি, স্বাগতার ভিডিও দেখেছি, গান টান শুনেছি, বেশ গায় তো। কিন্তু আর যোগাযোগ হয়নি, বন্ধ করেছি, ওর ভিডিও দেখেছি, কমেন্টও করেছি, কিন্তু আর যোগাযোগ হয়নি ওর সঙ্গে। মানে ও কোন সময় করে লাইভ করে তাও আমি জানি না, আর আমার লাইভেও সে আসেনি। এমনি ওর ভিডিওগুলো আমি দেখেছি, গানের ভিডিও। কোন একটা গান গাইছিল, ওই যে মান্নাদের একটা গান করছিল, হ্যাঁ সর্বরি আছে, মান্নাদের একটা গান করছিল, কোনটা যেন, সুন্দর একটা গান করছিল মান্নাদের, স্বাগতা। তোমায় হেরি গো শয়ানে স্বপনে, তাম্বুর রাঙা বয়ানে, তাম্বুর রাঙা বয়ানে, একই অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে। এই গানটা নাকি করেছিল, দেখেছি আমি, মান্নাদের গান, মান্নাদের গান। মান্নাদের একটা গানও আছে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, যা সুন্দর সুন্দর গান গো বাবা। কারণ জোর লাগতে পারে, তো আসতে পারে, কি যেন শব্দগুলো ভুলে গেছি, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, হ্যাঁ অ্যান্তনিও ফেরিঙ্গি সিনেমাতে, হ্যাঁ। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, হ্যাঁ এখন মনে পড়ে গেল, কি সুন্দর শব্দ, তুমি ভাবো, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, যা সুন্দর কথাগুলো। কি মানুষ সত্যি, শেষ জীবনটা বড় দুঃখের ছিল মান্নাদের, খারাপ লাগে ভাবলে, মান্নাদের শেষ জীবনটা শুনেছি, পড়েছি কোথাও কোথাও, যে খুব কষ্টের ছিল। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে,
আগে খুব এটা ওইটা গান করতাম, শুনতাম বেশ, মাঝখানে একদম ইয়ে করে দিয়েছিলাম গান গাওয়া সংসারের চাপে। এখন আবার এই লাইভ করে বেশ গান ঠান করি অল্প স্বল্প, ভালো লাগে। আগে তো আমি সারাদিন গান করতাম, খুব ভালোবাসতাম গান। মেঘ সে ঢেকে দেয় আকাশে, মেঘ সে ঢেকে দেয় আকাশে, রা দিন দিন না না দিন দিন মেঘ সে ঢেকে দেয় আকাশে। তুমি কি আগে নাইট লাইভ করেছিলে নাকি সর্বরী? আমি কোনোদিন করিনি, বলছে কেউ কেউ নাইট নাইট লাইভ করতে, আমি করিনি গো। আর না, এভাবে করলেও হয়ে যাবে বোধহয়, না সর্বরী? ও করেছো? আচ্ছা, কটা থেকে কটা অবধি? সবাই করতে, আমাকেও বলছে করতে, আমার আবার আমি একদিনও করিনি, যে কিরকম যেন মানে একটু আনইজি একটা আছে। নাইট, আচ্ছা, বেশি হয়? ও আচ্ছা, বলছে আমাকে সবাই ওয়াইটি বেশি হয়। দিনে কত মতো করতে হয় গো? কত মতো করলে হবে? মানে ওয়াইটি কত মতো, কত ঘন্টা হলে হবে দিনে? মোটামুটি কত ঘন্টা হলে মানে পৌঁছানো যাবে লক্ষ্যে? আচ্ছা, আমি সপ্তাহে একবার করেছো? একদিন করেছো নাকি? আমি সপ্তাহে একবার দিন করতাম। আচ্ছা, একদিন করতে নাকি? এক রাত, এক সপ্তাহে এক রাত নাকি? প্রথম প্রথম কম হতো। আচ্ছা, ওয়াইটি কম হতো। আচ্ছা, তারপর মোটামুটি কত হতো? কতদিন করেছো এরকম? আমাকেও বলছে সবাই নাইট ইয়ে করো, লাইভ করো।
হুম, 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 রবে না গোপন গোপন কথাটি। আমি গত বছর মে মাসে লাইভ শুরু করি, অক্টোবরে মনে হয়। আচ্ছা, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মানে 6 মাস। আচ্ছা, বেশি দিন লাগেনি না? কটা করে করতে, মানে নাইট নাইট তো তুমি সপ্তাহে একদিন করতে, আর অন্য লাইভ কটা করে করতে? আমি তো কতদিন ধরে করছি, কিন্তু আমি না আসলে জানি না কিভাবে করতে হয়, ভালো করে শিখিনি। ওর জন্য আমার ওয়াইটি একেবারে কম কম হতো, মানে প্রথম প্রথম তো আচ্ছা হতো, আমি কষ্ট করিনি তা না, কয়েকদিন করেছি আবার বন্ধ করে রেখেছি, ওরকম আর কি। আর নাইট লাইভ করাটা আমি জানতাম না, দেখেছি অন্যদেরকে, কিন্তু ওইটা যে আমি করব ওটা ভাবিনি কোনোদিন। আর এখন সবাই বলছে, বুলবুলও করেছে নাকি, আমাকে বলেছে বুলবুল নাইট লাইভ করতো, বলেছে একদিন আমাকে যে আসলে নাইট লাইভ করলে কয়েকজন থাকতে হবে সময় দেওয়ার জন্য। আমার লাইভ একটা নাইট, তারপর প্রতিদিন 2 ঘন্টা 1.5 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা, আমাকে বললো সেই 12 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, শুধু বলেছে আর কি। যেমন ওই যে চুমকি যেটা বলছে 10টা থেকে শুরু করলো, 10টা থেকে করে তারপরে ওই পরের দিন 9:30টায় করে দিল, মানে 12 ঘন্টা হওয়ার আগে কাটতে হবে। তারপর 1.5 ঘন্টা 2 ঘন্টা। ও আচ্ছা, জানি না গো আমার কি হবে। কথাটি রবে না গোপনে। মোটামুটি ডেইলি কত ঘন্টা মানে করতে হবে? আমি হিসাব করেছি 20 ঘন্টার মতো, 15-20 ঘন্টার মতো করলে ভালো নাকি। 20 ঘন্টা হলে 1 মাসে ধরো, একটা হিসাব আর কি, 20 ঘন্টা হলে 10 ঘন্টা হলে 300, 20 ঘন্টা হলে ধরো 600। আমি 10-11 ঘন্টা নাইট করেছি, সপ্তাহে একবার। ও আচ্ছা, আর ওয়াচ টাইম কত হতো এরকম হলে? 10-11 ঘন্টা নাইট, আচ্ছা, ওর জন্যই হয় বেশি, সপ্তাহে একবার। মোটামুটি ওয়াইটি কত হতো? টপ হিসাবে ওয়াইটি হতো, আচ্ছা।
ওইটাই আসলে ওই এর সঙ্গে এনগেজমেন্টটাও লাগবে, ঘন্টার সঙ্গে ভালো এনগেজমেন্ট হলে ভালো হয় আর কি ওয়াইটিটা। একবার 100, হ্যাঁ বাবা অনেক, 120 ঘন্টা পেয়েছি, তারপর 80, 90 পেলাম, আর রোজ 7 থেকে 8 পেতাম। আচ্ছা, ওই যে 120, তারপর 80, 90, এটা তো অনেক, মানে সপ্তাহে অনেকটাই তো। আর রোজ যদি 7-8 ঘন্টা হতো তাহলে তো, হ্যাঁ 7-8 ঘন্টা, বুঝতে পেরেছি। 7-8 ঘন্টা ধরো, তুমি 8 ঘন্টা ধরো সপ্তাহে, তো সপ্তাহে 4 7 28, তো ভালো তো। তার মানে মোটামুটি সপ্তাহে তোমার 100 থেকে 120 ঘন্টার মতো তোমাকে পেতে লাগবে সপ্তাহে, সপ্তাহে সপ্তাহে 100 ঘন্টা। ঠিকই আছে, আমি একটা হিসাব দেখছি আর কি। ঘন্টা, আচ্ছা। ভালো।
ও দিদি এবার, হ্যাঁ কাটবে তো, হ্যাঁ কাটবো কাটবো, এবার কাটবো। আমার বাইরে, মানে বাইরের ঘরে বসার ঘরে লোক, তারপরে আমি দৌড়ে গেলাম, লোক বসে আছে তাই দৌড়ে গেলাম। এবার কাটবো। আরো 3 মিনিট, না আরো, দাঁড়ো দাঁড়ো, আরো 2 মিনিট, হ্যাঁ আরো 2 মিনিট। সরবরেদির কাছে, হ্যাঁ শ্রাবণীদির কাছে যাব, আমিও শ্রাবণীর কাছে যাব। আরো 2 মিনিট, আরো 2 মিনিট। আমিও যাবো গো শ্রাবণীর কাছে, কাল তো হলো না, আর যাব। ভালো লাগছে কিন্তু আমার, জানো সর্বরী, সবার সঙ্গে এরকম কথা বলে, কাছে গিয়ে একটু বসলাম, কথা বললাম, শুনলাম, বেশ ভালো লাগছে। কিন্তু আমি খারাপ পাইনি, আমি যে এই নতুন করে তোমাদের সঙ্গে পরিচয়, তারপরে যে এই কাজগুলো করছি, আমি সত্যি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আরও 1 মিনিট হলেই হয়ে যাবে, আর 1 মিনিট পরে কেটে দেবো। বোধহয় চুমকি আছে, কিন্তু উপায় নেই, থাক কিছু না। ও চুমকি বাই বাই, চুমকি, চুমকি থেকে গেল, ও বোধহয় একটু রেস্ট করছে, উপায় নেই, চুমকিকে পেলে আমরা যাচ্ছি গিয়ে। ও ও বোধহয় বসে থাকবে, 13তে এসছে বলে, মানে 5:13 এসছে তো, ওই হয়তো বসে থাকবে। হ্যাঁ 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 সর্বরী, তুমি বেরিয়ে যাও, ঠিক আছে, ওর জন্য আমি একটু থেকে যাই। হ্যাঁ সর্বরী, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি একটু পরে ছাড়ছি, মানে চুমকি আছে যে, ছাড়তে খারাপ লাগছে ওর জন্য, বলবে আমাকে ছেড়ে চলে গেল সবাই। নাহলে কেটে দিচ্ছি, থাকুক, চুমকি থাকুক, কেটে দিচ্ছি।